নবীনগরের কৃতি ফুটবলার ও রেফারি রফিকুল ইসলাম খোকন সময় কাটাচ্ছেন শিশু ও কিশোরদের নামাজ শিক্ষা দিয়ে। নবীনগর প্রত্যন্ত অঞ্চলে এক সময়ের দাবড়ে বেড়ানো ফুটবল শৈলী রফিকুল ইসলাম খোকনের সময় কাটে এখন পাড়া মহল্লায় শিশু ও কিশোরদের নামাজ শিক্ষা দিয়ে, আর তাদেরকে নিয়মিত মসজিদে মুসল্লি হিসেবে উপস্থিত রাখার তাগিদ দিয়ে। ফুটবল যার পায়ের সাথে খেলায় মত্ত থাকত, সেই পা এখন শিশু ও কিশোর মুসল্লিদের বাড়িতে বাড়িতে গিয়ে হানা দেয় নামাজের জন্য। হাতে একসময় বিচারকের বাঁশি বাজিয়ে ফুটবল খেলোয়াড়দের বুঝিয়ে দিতেন আইন শৃঙ্খলা কোনটি, সেই হাতে এখন কালিমার ইশারা দিয়ে যাচ্ছেন নবীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া হুরুয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম খোকন। স্টক করে শারীরিকভাবে কিছুটা অসুস্থ এই মানুষটির কাছে বাঁশি নয়, জীবনের মোহনায় নামাজই হচ্ছে মাদকমুক্ত সমাজ ও পরকালে সমৃদ্ধ শান্তির একমাত্র পথ। সরেজমিনে ঘুরে দেখা গেছে এমন চিত্র, যার বর্ণনা করতে গিয়ে কৃতি ফুটবলার ও রেফারি রফিকুল ইসলাম খোকন এবং তার এই সময়ের সঙ্গীরা বলেন, 12-14 বছর যাবত আমি এই কাজটা করতেছি। নামাজ যারা পড়ে নামাজ জীবনের নামাজ মসজিদে আইলে ভালো থাকবো বা সমাজ মাদক মুক্ত করার লাগে চেষ্টা করি। ওনার দীর্ঘ 14 বছর যাবত প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদেরকে ঘুম থেকে ডেকে এই প্রশিক্ষণটি করেছেন। এইভাবে প্রতি বেজ করে সবাইকে নামাজ তৈরি করে তুলছেন। আর ওনার কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে এই কাজটা করে যাচ্ছে। জনাব মোহাম্মদ খোকন ভাই, তার প্রচেষ্টায় ইনশাল্লাহ হুরুয়া গ্রামের যত যুবক ভাইরা আছেন, সমস্ত যুবক ভাইরা মাদক থেকে এবং বিভিন্ন হারাপ পথ থেকে তিনি তার উদ্যোগে নামাজি হয়েছে এবং তার প্রচেষ্টায় সামনে আরো নামাজ হবে এবং আল্লাহ যেন ভবিষ্যতে খোকন ভাইয়ের মাধ্যমে আরো নামাজি হয় এবং সমস্ত মাদক পথ এবং হারাপ পথ থেকে যেন যুবকরা সঠিক পথে ইসলামের সঠিক মূল্যবোধে চলে আসে, আমরা সেই কামনা করছি এবং খোকন ভাইয়ের দীর্ঘ হায়াত আমরা কামনা করছি। আমাদের খোকন কাকা আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই তার উৎসাহে আমরা নামাজে অংশগ্রহণ করি। যখন সকালে আসতে পারতাম তখন তিনি বাড়িতে গিয়ে আমাদেরকে নিয়ে আসতেন। সবাই ওনার জন্য দোয়া করবে। আমাদের জন্য অনেক কিছু করেছেন, নামাজের জন্য আসি সবসময়। কারণ খোকন কাকা চাইছে আমাদের আসে, ফুটবলের সময় নিয়ে আসে, না আসলে উনি বাড়িতে নিয়ে আনেন। আমার সাথে অনেকেই আসেন, আরও ছেলে আমাদের বড়রাও আসেন আমাদের সাথে। ফুটবল থেকে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ এই প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে দেখা এলেন নামাজ পড়ার জন্য। উনি যতদিন এই মাটির উপর থাকে ততদিন যেন আমাদেরকে প্রতিদিন এই ফজরের সময় দেখে এলে নামাজ পড়ার সুযোগ দেন। সাজু আক্তার প্রেমা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন।